হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসছি, আলু দিয়ে বোয়াল মাছের ঝোল রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন আমার মাছগুলো হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলবেন যাতে গায়ে তেল ছিটে না আসে। আর বোয়াল মাছ কিন্তু এমনিও তেলে দিলে ছিটে বেশি, সাবধানে মাছগুলো ভেজে নেবেন। তো আবারও মাছগুলো দিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না, কারণ বোয়াল মাছ কষিয়ে রান্না করলে টেস্ট বেশি ভালো আসে। তো আমার যেহেতু অনেকগুলো মাছ, এর জন্য আমি একটু হালকা ভেজে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় রান্নার পরে। তো দেখুন আমার মাছ কিন্তু হয়ে এসেছে, তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলবেন, আগেই বলছি বোয়াল মাছ কিন্তু ফুটে বেশি। আর বোয়াল মাছের আরেকটা টিপস আপনাদেরকে বলি, বোয়াল মাছ যদি ভালো করে না ডলেন তাহলে কিন্তু বেশি সিটে, আর যদি আপনি ভালো করে ডলে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু কম সিটে। আসলে আমার মাছগুলো কিন্তু সিটে নাই। তো আমি একটা পাতিল বসিয়ে দিলাম, যে তেলে মাছগুলো ভেজেছিলাম ওই তেলটাই দিয়ে দিলাম, অবশিষ্ট তেলটা দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে আমি কিন্তু এইভাবে রান্না করি, তেলের পরিমাণটা একটু মাছ ভাজার সময় বেশি দিয়ে দেই, তারপরে মাছ ভাজার পরে যে তেলটা থাকে ওই তেলটা দিয়ে আমি রান্না করি, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। তো আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আসলে পেঁয়াজের মধ্যেই আমি লবণটা দেই, কারণ পেঁয়াজে লবণটা দিলে কি হয়, আপনার পেঁয়াজটা নরম হয় তাড়াতাড়ি, আর পেঁয়াজের ভিতরে যেই পানিটা থাকে আপনার ওই পানিটা বেরিয়ে আসে। এর জন্য আমি সবসময় পেঁয়াজের উপরে লবণ দিয়ে দেই। তো দেখুন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল থাকে ওটা যেন চলে যায়। তো দেখুন আমি ভালো করে আদা রসুনটা কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। তো দেখতেই পারতেছেন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু প্রায় মশলাটা কষানো হয়ে এসেছে, হালকা তেল উপরে বেশি উঠেছে, কিন্তু আমি তারপরও আরও কিছুক্ষণ কষিয়ে নিব।
মশলাটা যত কষাবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। দেখুন আবারও নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আলুগুলা দিয়ে দিব। তো দেখুন আমি আলুগুলা দিয়ে দিয়েছি, আর আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি পাতলা করে। তো আপনারাও চাইলে এভাবে কেটে নিতে পারেন, আর যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, সমস্যা নাই কোনো। তো দেখুন আমি কিন্তু আলুটিকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আগেই বলেছি তরকারি যত কষাইয়ে রান্না করবেন তত কিন্তু খেতে ভালো লাগে। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনি যত যত্ন সহকারে রান্না করবেন তত রান্নার টেস্টটা আপনার ভালো আসবে। কথার মাঝখানে দেখতেই পারছেন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমার অনেকগুলো মাছ, এর জন্য আমি পানিটা একটু বেশিই দিয়েছি। তো পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভালো করে ঝাল করে নেব, তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। তো দেখুন আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি সবগুলো মাছ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন ঢাকনাটা তুলে নিলাম, আবার কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারাও চাইলে এভাবে বোয়াল মাছের ঝোল রান্না করে দেখতে পারেন আলু দিয়ে, খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আমি কিন্তু এভাবেই বরাবরের মতন রান্না করে থাকি। তো দেখুন ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর তরকারির মেন হচ্ছে কষানো। তারপরে আপনার তরকারি যত ঝাল করবেন তত কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে। তো দেখুন আমার তরকারি কিন্তু হয়ে গেছে। তো এখানেই শেষ করলাম আমার ভিডিওটি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।